এক্সট্রিমলি সরি, একটা ওরিয়েন্টেশন লাইভ নিব আমার গ্রুপে, আর নেটে প্রবলেম করবে না, ক্যামেরায় প্রবলেম করবে না, এটা কিন্তু হইতেই পারে না, এটা হইতেই পারে না। সো কি বলবো, তোমাদের কিছুই বলার নাই, আবারও চলে আসলাম। তো তোমরা যারা লাইভটা দেখতেছিলা তারা একটু ফ্রেন্ডদেরকে জানাই দাও যে আমরা লাইভটা আবার শুরু করছি, আবার শুরু করছি, এবং তোমরা একটু জানাও যে আমার অডিও এবং ভিডিওটা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এবং এই সেশনটা পরবর্তীতে তোমরা আমাদের যে ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবা। তো চলো শুরু করা যায়। তো আজকে বেসিক্যালি আমাদের কি বলতো, আজকে বেসিক্যালি আমাদের গ্যালাক্টিকোস 2.0 ওরিয়েন্টেশন ক্লাস, এবং যেটা দেখাচ্ছিলাম একটু আগে যে আমাদের এখানে ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, টোটাল যে আমাদের সিলেবাসটা আছে দুইটা ব্যাচের মাধ্যমে বা দুইটা সাইকেলের মাধ্যমে শেষ করা হয়। যেটা ফার্স্ট পেপার ইংলিশ প্রথম পত্র, সেটা গ্যালাক্টিকোস 1.0, আর যেটা সেকেন্ড পেপার সেটা গ্যালাক্টিকোস 2.0। এখন অনেকেই জিজ্ঞাসা করো যে ভাইয়া গ্যালাক্টিকোস এই নামের অর্থ কি, বা এই নামটা আসলেও কোথা থেকে। গ্যালাক্টিকো এটা একটা তোমার স্প্যানিশ শব্দ। হ্যাঁ, এটা একটা স্প্যানিশ শব্দ, এবং এইটার মানে স্টার বা তারা। এখন যারা আমরা চাই যে যারা এই কোর্সটা করে ইংলিশে তারা হোক, সেটা এইচএসসিতে হোক, অ্যাডমিশনে হোক, তাদের জন্যই এই কোর্সটা। তো এই কোর্সটা কোথায় পাবা? খুব সহজ। এই কোর্সটা তুমি এএসজি শপে চলে যাবা। এএসজি শপ, এখানে লিখে সার্চ দিবা এএসজি শপ। তুমি যদি 27 ব্যাচের হও, 27 ব্যাচের সাইকেলে যাবা। সাইকেলে গেলে এই যে তুমি সাইকেল 1-এ পাবা। এবং কিভাবে কোর্স কিনতে হয় এটা তো তোমরা অলরেডি জানো। সাইকেলটিকে এনরোল করতে লগ ইন করো, আর 26-এর তুমি পাবা এটা সাইকেল 2-তে। সাইকেল 2-তে এটা পেয়ে যাবা। এখন তোমাদের মনে একটা কমন প্রশ্ন যে ভাইয়া আমরা এই যে 26 আর 27 দুইটার একটা ব্যাচ কেন? ঠিক আছে, দুইটার একটা ব্যাচ কেন? এখানে আমি প্রথমেই ক্লারিফিকেশনটা দিয়ে নিই। 26 ব্যাচে যারা আছে তারা এখন সেকেন্ড ইয়ারে আছে, আর 27 ব্যাচে ক্লাস শুরু হবে। সো আমার ব্যাচগুলো এরকমই হয়, 25-26, 26-27। এটার একটা খুব স্পেসিফিক রিজন আছে। আমি যদি দুইটা ব্যাচ সাইমultaneously রান করাতে চাই, আমার আসলে ওই টাইমটা নাই যে 26-এও আমি 2 দিন 3 দিন ক্লাস নিব, 27-এও নিব, ওই টাইমটা আমার নাই। এজন্যই কম্বাইন্ড করা। এবং এটার একটা সবচেয়ে ভালো দিক ধরো 26-এর যখন পরীক্ষা, 26-এর পরীক্ষার অন্তত 4 মাস আগে শেষ হয়ে যাবে। তার মানে কি 27-এর প্রায় 1 বছর আগে শেষ হয়ে যাবে। এবং তুমি ইবিআই যেটা বাংলা, ইংলিশ, আইসিটি, ওগুলো তোমার অল্প টাইমে সবচেয়ে গোছানো ওয়েতে পড়লেই তোমার হয়ে যাবে। তো তুমি শপে গেলে কিন্তু কোর্সটা কিনতে পারবা। এখন আমি ডাউনলোড যে ক্লাস রুটিন, আমি কোর্স আউটলাইনটা নিয়ে কিছু কথা বলবো, যে আমরা আসলেও কি কি অফার করতেছি, এই জিনিসগুলো তোমাদেরকে আমি বলবো। তো এই যে এই গ্যালাক্টিকোসটা, এইটা কিন্তু আমাদের 1, 2, 3, 4 নাম্বার সিজন। এর আগে কিন্তু আমাদের অলরেডি 3টা সিজন হয়ে গেছে, এবং আমাদের প্রায় 1000-এর মতো স্টুডেন্ট এনরোল ছিল। এবং তোমরা কিন্তু আগের ব্যাচগুলো থেকে আমাদের এই ব্যাচটা রিভিউ জেনে নিতে পারো। এবং এই ব্যাচেও অলরেডি আমাদের প্রায় 300 জনের মতো এনরোল করে ফেলছে। সো আমরা এনরোল নাম্বার নিয়ে কোনো সময় কিছু বলবো না, বাট আমরা সবসময় কোয়ালিটিতে বিশ্বাস করি। তো এবারের কোর্সটা একটু আলাদা, এবং আমি যেভাবে এবারের ক্লাসগুলো ডিজাইন করছি সেটা তুমি দেখলেই বুঝতে পারবা। সো আমাদের এই কোর্সটাতে টোটাল 45টা লাইভ ক্লাস হবে। এখন তুমি বলতে পারো ভাইয়া এত স্ট্রাকচার্ড কেন? হ্যাঁ, আমরা কোন ক্লাসে কতটুকু পড়াবো, কি পড়াবো, এগুলা সব কিছু আমাদের ঠিক করা। এর বাইরে আমরা একটা লাইন বেশিও পড়াবো না, কমও পড়াবো না। সো কোন লেকচার কতটুকু, কোনটা আমাদের প্র্যাকটিস শিট, কোনটা আমাদের সলভ শিট, এরকম সব কিছুই আমাদের রেডি। সো আমাদের বেসিক ক্লাস হবে। এখন বেসিক ক্লাসের পরে, যেহেতু এটা সাইকেল মানে কি, ধরো এই যে একটা সার্কেলের এখান থেকে শুরু হয়ে তুমি এখানে আসবা, পুরাটা যদি তুমি কমপ্লিট করো তাইলেই তো একটা সাইকেল হয়। তো ফার্স্টে আমরা তোমাদের বেসিক ক্লাস নিব। বেসিক ক্লাস ধরো 35টার মতো বেসিক ক্লাস হবে। এবং বেসিক ক্লাস ধরো আমরা 2 থেকে 3টা টপিক শেষ করব। এরপরে আমরা যাব প্র্যাকটিস ক্লাসে। আমরা প্র্যাকটিসটা 2 লেয়ারে করব। একটা ধরো টাইপ ওয়াইজ প্র্যাকটিস। টাইপ ওয়াইজ প্র্যাকটিস জিনিসটা কি, ওটা আমি তোমাকে দেখাবো একটু পরে। এরপরে করব একদম আমাদের প্রশ্ন যেরকম আসে সেগুলো আমরা সলভ করব। কোনো সময় ক্লাসে আমি বেশি প্রশ্ন সলভ করানোতে আগ্রহী না, কারণ আমরা টাইপ ওয়াইজ একবার সব কিছু কভার করে দিচ্ছি, যেটা জগা খিচুড়ি 5 মিশালি প্রশ্ন, সেটা তোমার সলভ করতে হবে। প্র্যাকটিস ক্লাস গেল।
এরপরে হচ্ছে আমাদের অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ক্লাসেস। এখন আসো আমরা কোর্স আউটলাইনটা তোমাকে একটু দেখাই। এই কোর্স আউটলাইনটা তোমরা হচ্ছে এসডি শপেই পেয়ে যাবা। ধরো আমরা শুরু করব হচ্ছে স্পেশাল ইউজ দিয়ে। আচ্ছা, স্পেশাল ইউজ বলো, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং কমপ্লিটিং সেন্টেন্স। এখানে আমাদের টোটাল 8টা বেসিক ক্লাস লাগবে এবং আমাদের এইটাতে অলরেডি 20 নাম্বার কভার হয়ে যাবে এবং অ্যাডমিশনেও এটা মেডিকেলের জন্য বলো, ঢাবির জন্য বলো, প্রচুর ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো কোনটা কোন জায়গায় লাগবে, মেডিকেলে যেগুলো লাগবে স্টার্ট দেওয়া আছে, কিছু টপিক আছে ধরো ঢাবিতে আসতে পারে, সেগুলো শুধু ঢাবিতে লেখা। সো তোমাদের যেহেতু ফুল সিলেবাস ভাইয়া, তোমাদের কিন্তু অলরেডি সব কিছু শ্রেণী বিভাগ করা আছে। ঠিক আছে, আচ্ছা গেল। এইভাবে আমরা শেষ করলাম কোনটা মেডিকেলে, ঢাবির, এটাও আমরা সাইমultaneously পড়লাম। এরপরে ধরো এই যে এই 40টা ক্লাস আমাদের হচ্ছে তোমার এইচএসসি ফুল সিলেবাসের জন্য। এখন এর বাইরে আমাদের কি করণীয়? এর বাইরে ধরো আমাদের এই যে ক্লাসগুলা, এগুলা টোটালি হচ্ছে অ্যাডমিশন ফোকাসড। ধরো এগুলা তো আমরা যখন পড়বো এমনভাবেই পড়বো ধরো আমাদের এইচএসসিটাও কাভার হয়ে যায়, অ্যাডমিশনটাও কাভার হয়ে যায়। ঠিক আছে, এর বাইরে ধরো আমাদের কিছু টপিক আছে, ধরো ভার্বাল আছে, নাম্বার বলো, জেন্ডার বলো, ফ্রেমিং কোয়েশ্চেন, ট্যাগ কোয়েশ্চেন, এমবেডেড কোয়েশ্চেন কিংবা সাবজাংটিভ ভার্ব, ইনভার্সন, প্যারালালিজম। এমনকি আমাদের ঢাবির যাদের টার্গেট তাদের কিন্তু ছোট্ট একটা পর্শন হইলেও লিটারেচার লাগে, বা আমাদের যে টেক্সট বুকটা আপডেট করছে সেই পয়েন্টগুলো ভালোভাবে বোঝার জন্য আমাদের একটু হলেও লিটারেচারের নলেজ লাগে। এজন্য ধরো আমরা লিটারেচারটাও দেখায় দিব এবং অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট যে ওইটাও আমরা দেখায় দিব। সো আমাদের এইটা কিন্তু তোমার এইচএসসি থেকে অ্যাডমিশন কোর্স, এইচএসসি টু অ্যাডমিশন কোর্স। এখন দেখো, এখন যে প্রতিযোগিতার যুগ, তোমার অ্যাডমিশন ফোকাসড পড়াশোনা করতেই হবে, কারণ এইচএসসিতে জাস্ট তুমি একটা ভালো নাম্বার পাবা, এ প্লাস পাবা, ওইটুকুই। ওই এইচএসসি রেজাল্ট দেওয়ার পর 7 দিন পর তোমাকে আসলে কেউ জিজ্ঞাসা করবে না যে তোমার এইচএসসি রেজাল্ট কি। দিন শেষে মানুষ দেখবে তুমি হচ্ছে কোন জায়গায় পড়তেছো। সো এগুলা তো গেল। এখন আমাদের আরেকটা স্পেশাল ফিচার হচ্ছে মাইক্রোশর্ট ক্লাসেস। এখন মাইক্রোশর্ট ক্লাসেসটা কি? মাইক্রো মানে তো বুঝতেছো, রাইট, খুবই ছোট। এবং এই মাইক্রোশর্ট ক্লাসটা আরও ছোট হবে, ধরো হাইয়েস্ট 5 মিনিট। বাট এখানে আমাদের মাইক্রোশর্ট ক্লাসের একটা ফিচার আছে, স্পেশাল ফিচার। সেটা হচ্ছে ধরো আমাদের এই যে রাইট ফর্ম অফ ভার্ব, এই স্লাইডটা আমরা হচ্ছে তোমাদেরকে দেখাই পুরো জিনিসটা বোঝাই। আমরা প্রথমেই যেটা করছি, আমরা কি পড়বো না পড়বো সেটা আমাদের একদম হাতের মুঠোয় থাকতে হবে, রাইট। সো আমরা ধরো এই যে একটা গ্রাফ, আমি কি তোমাদেরকে ম্যাথ পড়াবো? না, ম্যাথ পড়াবো না। বাট এই যে ধরো ফোকাস এরিয়া 1, 2, 3, আমরা 3টা ফোকাস এরিয়াতে একটা টপিককে ভাগ করছি এবং আমরা 3টা ফোকাস এরিয়া হচ্ছে কাভার করব। কয়টা ক্লাসে? 3টা ক্লাসে। ধরো ফার্স্ট যে ফোকাস এরিয়া, এটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে। এখন তোমার জানতে হবে না ফার্স্ট ফোকাস এরিয়া থেকে কি আসছে। এই যে ধরো আমাদের এই টাইপগুলো তুমি সুন্দরভাবে বুঝে গেলে। আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্ব যখন পড়তে হবে আমাদের টেন্স নিয়ে সবচেয়ে বেশি জানতে হবে। আচ্ছা, টেন্স নিয়ে তো জানলাম, আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসতেছে কোথা থেকে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থেকে, তারপর হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স থেকে। এগুলো একদম স্ট্যাটিস্টিক্স, এগুলো একদম হাতে ধরা স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, এবং এটা আমি একদম গর্ব করে বলতে পারি, অনলাইনে এটা আমাদের ফার্স্ট একটা ফিচার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্রাউনিং ইংলিশের ব্রেন চাইল্ড বলতে পারো। তারপরে হচ্ছে আমাদের যে ফোকাস এরিয়া 2, এখানে আমরা দেখাচ্ছি যে কোন রুলসগুলা মোটামুটি ইম্পর্টেন্ট। সো তুমি যখন 30টা রুলস পড়ে ফেলবা, তোমার কিন্তু আইডিয়া হয়ে গেছে ভাই এই 30টা পড়লেই হবে। বাট আমরা যারা আরও পড়তে চাই, একদম রিস্ক ফ্রি থাকতে চাই, তাদের জন্য ধরো ফোকাস এরিয়া 3, এই যে আরও কয়েকটা টাইপ আমরা করব। তাইলে আমরা এইভাবে মোটামুটি ক্লাসগুলো নেব। এখন তোমার প্রশ্ন জাগতে পারে, ভাইয়া ক্লাসে আমরা কি করব? দেখো এই যে আমাদের স্লাইড, এটা কিন্তু তোমরা হচ্ছে কি প্রত্যেকটা ক্লাস শেষেই পেয়ে যাবা। ধরো আমরা টাইপ ভিত্তিকভাবে গ্রামার পড়বো। ধরো তোমরা যখন ম্যাথ পড়ো কিংবা ফিজিক্স পড়ো কিংবা কাইন্ড অফ কেমিস্ট্রিও পড়ো, তখন কিন্তু দেখো আমরা হচ্ছে একটা টাইপ পড়তেছি, তারপরে আমরা কিছু প্রশ্ন সলভ করতেছি এবং অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কিছু জিনিস সলভ করতেছি, তাইলেই কিন্তু মোটামুটি আমাদের কাভার হয়ে যায়। সো আমাদের ইংলিশের ক্ষেত্রেও ব্যতিক্রম না, আমরা এই জিনিসটাই হচ্ছে এখানে রেপ্লিকেট করব। ধরো আমরা সুন্দরভাবে এই যে এতটুকু থিওরি পড়লাম, এরপর তুমি দেখো আমাদের যে আমাদের এইচএসসির যে কোয়েশ্চেনগুলো, আমরা এইচএসসির কোয়েশ্চেনগুলো সলভ করব। আমরা এইচএসসিতে যত কোয়েশ্চেন আসছে আমরা সলভ করব। এখন ধরো এইচএসসিতে 50টা কোয়েশ্চেন আসছে, আমরা তো আর 50টা কোয়েশ্চেন ক্লাসে সলভ করব না, আমরা 5টা করব, বাকি
ধরো মানে প্রশ্নগুলা তোমাদেরকে দেয়া থাকবে তোমাদের সলভ করার জন্য। সো এখানে তোমার অলরেডি একবার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই, ভালো কথা, দেখছো একটা টাইপ থেকে কি পরিমাণ প্রশ্ন আসতেছে। এখন প্রশ্ন হচ্ছে ভাই আপনি তো বলছেন এটা অ্যাডমিশনেও কাভার করবে, অ্যাডমিশনে কিভাবে কাভার করবে? ধরো তুমি টেন্সের একটা রুলস পড়লা, সেই ধরো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়লা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি হচ্ছে তোমার শুধুমাত্র এইচএসসির জন্য না, অ্যাডমিশনের জন্য। তাহলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে অ্যাডমিশনের কোয়েশ্চেনটা সলভ করা। তো এই যে দেখো আমরা কিন্তু একদম স্ট্রাকচারড ওয়েতে এই জায়গাটা থেকে আমাদের অ্যাডমিশনে কি কি প্রশ্ন আসছে আমরা কিন্তু সুন্দরভাবে হচ্ছে সলভ করলাম। তারপর ধরো আমাদের যেখানে ট্রিক্স দরকার আমরা সুন্দরভাবে ট্রিক্স অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, আমি একদম ক্লাস ম্যাটেরিয়ালস থেকে দেখাচ্ছি। তারপর ধরো এই প্রশ্নটা আসছে জিএসটি বি ইউনিটে 20-21 সালে। সো এই রেলিভেন্ট যে প্রশ্নটা আমরা ক্লাসেই সলভ করে ফেললাম। তাহলে তুমি কলেজে ওঠার আগে 27 ব্যাচকে বলতেছি, তোমরা কিন্তু মোটামুটি আইডিয়া পেয়ে যাচ্ছ। আচ্ছা আমি যে পড়তেছি আমার ভিশনটা কি, আমি মেডিকেলে পড়তে চাই, আমি ঢাবিতে পড়তে চাই, বা আমি সিকের ওয়েটে ইংলিশ দাগাইতে চাই, আমি এখন থেকেই সেটার প্রিপারেশন নিচ্ছি। এভাবে আমরা কিন্তু কোরিলেট করে পড়তেছি। আর 26 ব্যাচ যারা আছো মেডিকেল টার্গেট, ঠিক আছে, তারা কিন্তু বুঝতেছো যে এইটা তোমাদের জন্য এই পড়ানোর অ্যাপ্রোচটা, বা তোমরা যদি কোর্সে ভর্তি হওয়ার কথা বলছি না, বাট তোমরা যদি এভাবে পড়ো তোমাদের জন্য কিন্তু এটা আমার জানার মধ্যে সবচেয়ে একটা ইফেক্টিভ ওয়ে। এভাবে আমরা মোটামুটি সবকিছু শেষ করব। এরপরে ধরো অনেকে বলতেছো ম্যাটেরিয়ালসের কথা, আমি আগে তোমাদের একটু কমেন্টগুলো পড়ে নিই। আচ্ছা, আপনার ফার্স্ট ক্লাসে সমস্যা হবে সবগুলাতেই দেখতেছি। অবশ্যই আমার ব্যাচের ফার্স্ট ক্লাসে সবসময় সমস্যা হবে, সেটা এফআরবি হোক, সেটা মেডিকেল ব্যাচে হোক, সেটা কলেজ অ্যাডমিশন হোক, সেটা গ্যালাকটিকোস হোক, সেটা ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচ হোক। ঠিক আছে, আমার প্রথম ক্লাসে সমস্যা হবেই, এটা আমি মেনে নিছি। ঠিক আছে, আচ্ছা একটা টি শার্ট প্রাপ্য, হ্যাঁ রাহাত হাসান রাফি, অবশ্যই এই যে রাহাত হাসান রাফি, ওরে কিন্তু আমি চিনতেছি। মানে ও হচ্ছে আমার গ্যালাকটিকোস একদম শুরুতে যখন শুরু করি তখন ও হচ্ছে স্টুডেন্ট ছিল, এবং আমার মনে আছে কয়েকটা স্টুডেন্ট রেগুলার ক্লাস করতো। দুই একটা ক্লাস মিস গেলেও রাত্রে 2টা-2:30টার সময় মেসেজ দিত, দাদা আজকে ক্লাসটা লাইভে করতে পারি নাই, এই ক্লাসটা হচ্ছে এখন করছি, এইটা কোনো প্রবলেম থাকলে জিজ্ঞাসা করতো। সো এই লেভেলে ওদের সাথে আমার হচ্ছে কমিউনিকেশন ছিল এবং খুবই ভালো লাগছে। ও হচ্ছে এখন সরোয়ার্দী মেডিকেল কলেজে আছে। সো তুমি জুনিয়রদেরকে উদ্দেশ্যে কোর্সের ব্যাপারে কিছু বললে হচ্ছে বইলো ফ্রি হ্যান্ড রাইটিং পড়ালে ভালো হতো। ঠিক আছে, আচ্ছা ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে আমি কথা বলি। ফ্রি হ্যান্ড রাইটিংটা অবশ্যই ইনক্লুডেড। কিভাবে ইনক্লুডেড ভাই? আমরা যখন হচ্ছে তোমার সেকেন্ড পেপার পড়বো, তুমি কি কোর্স আউটলাইনটা দেখছো? কোর্স আউটলাইনে কিন্তু অলরেডি আমাদের সেকেন্ড পেপার যে আইটেমগুলো আছে, প্যারাগ্রাফ রাইটিং বলো, সেটার উপর কিন্তু আমাদের একটা আলাদা ক্লাস হবে। ফর্মাল লেটার বলো, এটার জন্য কিন্তু আমাদের আলাদা ক্লাস হবে। এসে রাইটিং বলো, এটার জন্য আমাদের আলাদা ক্লাস হবে। তারপরে হচ্ছে আমাদের আরেকটা যে আইটেম আছে, আরেকটা আইটেম কি আছে? রিপোর্ট। হ্যাঁ, রিপোর্ট নিয়েও আমাদের আলাদা ক্লাস হবে। সো তুমি এই জিনিসগুলো পাবা, এই জিনিসগুলো রাইটিংয়ে পাবা। ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচ আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, অ্যাডমিশন সবগুলা কম্বাইন্ড করে তোমাকে রাইটিংটা এক্সটেন্সিভলি পড়ানো হয়। বাট এটা সেকেন্ড পেপার কোর্স, এটা ভাবার কোনো কারণ নাই যে আমরা হচ্ছে শুধুমাত্র তোমার কি পড়াবো বলো তো, গ্রামার পড়াবো। আমরা কিন্তু অলরেডি কোর্স আউটলাইন দেখলে এই যে দেখতেছো ফর্মাল লেটার, ভাই অ্যাপ্লিকেশন কেমনে লিখতে হয় এটা নিয়ে তোমার 2টা ক্লাসে পড়াচ্ছি। ঠিক আছে, সো রিটেন নিয়ে তোমার হচ্ছে চিন্তা করা লাগবে না। এই হচ্ছে মোটামুটি আমাদের কোর্স আউটলাইন। একজন ম্যাটেরিয়ালসের কথা বলছো, এই যে ধরো আমার হাতে যে বইটা আছে, এই যে আমার হাতে যে বইটা আছে, এটা কি অ্যাডমিশন ক্রাউনিং টাচ। এইচএসসি 25-এর যে তোমাদের ভাইয়া আপুরা আছে তাদের জন্য হচ্ছে এই বইটা। ঠিক আছে, 26-এ যারা হচ্ছে মোটামুটি শেষ তারা হচ্ছে এই বইটা নিয়ে দেখতে পারো। এবং এই যে এই বইটার আদলেই, এই বইটা আমি যে কনসেপ্টটা কাজে লাগাইছি এইটা দিয়েই আমরা এইচএসসি লেভেলে হচ্ছে বইয়ের কাজ শুরু করছি। এবং বুঝতেই পারো যে একটা ভালো বই প্রডিউস করতে কি পরিমাণ টাইম লাগে। ঠিক আছে, আমার ইউনিভার্সিটির এক স্যার সবসময় একটা কথা বলতেছে যে একটা ভালো বই লেখা আর একটা বাচ্চাকে বড় করা সেম জিনিস। ঠিক আছে, এখানে আমাদের প্রত্যেকটা জিনিস আমি চাই যে আমার হাত দিয়ে যাক। ঠিক আছে, ভুল হইলেও আমার হাত দিয়ে ভুলুক, যাতে এখানে একমাত্র পার্সনটা আমি থাকি। ঠিক আছে, সো এই জন্য আরও একটু দেরি হচ্ছে, বাট দেরি হলেও তোমরা আশা করি বেস্ট ম্যাটেরিয়ালসটা পাবা। অ্যাডমিশন ক্রাউনিং টাচ বের হয়ে গেছে, এখন বের হবে হচ্ছে এইচএসসি ক্রাউনিং টাচ। এখন এখানে হচ্ছে আমাদের যেটা প্ল্যান, আমরা গ্রামার বইটা আগে হচ্ছে বের করব, অক্টোবরের মধ্যে বের করার চেষ্টা করব। এরপরে হচ্ছে আমাদের যত রিটেন আইটেম আছে সেগুলা নিয়ে আমরা বের করব। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে ভাই
কোন বই কিনবো? প্রথম কথা হচ্ছে ভাই, তুমি যদি আমার কোর্সে থাকো, তোমার বাজারের কোনো বইয়েরই দরকার নেই, এটা আমি তোমাকে হল অফ করে বলে দিতে পারি। কারণ আমাদের ক্লাস লাইট এতটাই বেশি সমৃদ্ধ, আমি তোমাকে একদম লিখে দিতে পারি এর চেয়ে বেশি ইনফো বা এর চেয়ে মানে এক্সটেন্সিভ ইনফো যেটা তোমার দরকার, সেটা বাজারের মানে আমাদের স্লাইড বাদ দিয়ে বাজারের অন্য বইও আছে, বাট আমাদের স্লাইডে অনেক গোছানোভাবে এবং অনেক সুন্দরভাবে, স্লাইডটাই তোমার বই, স্লাইডটাই তোমার সব কিছু। এবং এই স্লাইডটা মানে কি বলবো, এটা নিয়ে আসলে নতুন করে কিছু বলার নাই, তোমরা অলরেডি দেখছো গত বছর মেডিকেলে হচ্ছে আমাদের যে স্লাইডটা ছিল মেডিকেলের, সেখানে 14টা প্রশ্ন 15টার মধ্যে 14টাই কমন পড়ছে স্লাইড থেকে। আরেকটা আমরা বলতে পারতাম কিন্তু আমি বলি নাই কোনো সময়, কারণ ওইটার অর্ধেক রুলস আমি পড়াইছি, বাকি অর্ধেক কমন সেন্স, সো এই জন্য আমি বলি নাই। বাট তুমি যদি একাডেমিক লাইফ থেকেই ভালোভাবে পড়ো, মেডিকেল বলো ঢাবিতে বলো, তোমার খুব ভালো একটা মার্কস হচ্ছে ক্যারি করা পসিবল। সো আমাদের মেন ফোকাসটা থাকবে হচ্ছে স্লাইডে, ঠিক আছে? স্লাইডে আমাদের মেইন ফোকাসটা থাকবে। এখন ভাই স্লাইডে তো আমার সব কিছু আছেই, তাইলে আমি এরপরে কি করব? এরপরে আমাদের ফোকাসটা থাকবে হচ্ছে প্র্যাকটিস শিটে। ধরো আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের, আই রিপিট, প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা একটা করে প্র্যাকটিস শিট দেব, এবং প্র্যাকটিস শিটটা হবে আমাদের প্র্যাকটিস শিট, এক জায়গায় থাকবে শুধু প্রশ্ন, এক জায়গায় থাকবে শুধু প্রশ্ন, আরেক জায়গায় থাকবে শুধু উত্তর। কেন ভাই? যাতে আমরা সেলফ টেস্ট এই জিনিসটা করতে পারি, সেলফ টেস্ট এই জিনিসটা করতে পারি। ভাই তুমি তো বই কিনবা হচ্ছে প্রশ্ন প্র্যাকটিস করার জন্যই, তো তুমি যদি এটাও হচ্ছে আমাদের ব্যাচে পেয়ে যাও, তাহলে কিন্তু তোমার আর দরকারই নেই, তোমার কি আর দরকারই নেই। তো আমরা আসলে তোমাদেরকে একটা প্র্যাকটিস শিটের আমাদের নমুনা দেখাই, যে আমাদের প্র্যাকটিস শিটগুলাও হচ্ছে কতটুকু সমৃদ্ধ, আমাদের প্র্যাকটিস শিটগুলো কতটুকু সমৃদ্ধ। দেখো আমাদের প্র্যাকটিস শিটগুলো কি বেসড, বোর্ড বেসড, অর্থাৎ ধরো তুমি ঢাকা বোর্ডের। সো এইটা কিন্তু একটা অলিখিত সত্য কথা যে মানে যে প্রশ্ন মানে এক একটা বোর্ডের এক একটা প্যাটার্ন থাকে। ধরো তুমি ঢাকা বোর্ডের, তুমি ফার্স্টে কি করছো, আমাদের 25-এর কোশ্চেনটা এখানে অ্যাড হয়ে যাবে, হচ্ছে 25 থেকে 16 পর্যন্ত হচ্ছে প্রশ্নগুলো প্র্যাকটিস করতেছো, এরপর ধরো চিটাগাঙের গুলা করতেছো। এইভাবে কিন্তু আমাদের প্র্যাকটিস শিটে খুব সুন্দর করে আমাদের কিন্তু সব কিছু আছে, আমাদের কিন্তু প্র্যাকটিস শিটটা একদম এনাফ। তারপরে ধরো প্র্যাকটিস শিট থেকে তুমি প্র্যাকটিস করলে, এগুলোর উপরে তো আমাদের ক্লাসও হবে, তারপর তুমি এটার অ্যান্সারটা কই পাবা, আমরা তোমাকে সলভ শিটটাও আলাদা দিব, সলভ শিটটা আমরা আলাদা দিয়ে দিব। এই যে ধরো এখানে আমরা প্রত্যেকটা জিনিসের সলভ সুন্দর করে দিয়ে দিয়েছি, এবং তোমরা সলভগুলা কিন্তু দেখে নিতে পারবা, তোমরা সলভগুলা খুব সুন্দরভাবে দেখে নিতে পারবা। তাইলে কিন্তু আমাদের একটা টপিক যদি আমরা এভাবে পড়ি, তাইলে কিন্তু হয়েই গেল। আর 26-এর যারা এখন থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে চাও, তারা এই বইটার সাথে রাখতে পারো, কিংবা যারা হচ্ছে আমার 26-এর আগের ব্যাচের স্টুডেন্ট আছো, যাদের হচ্ছে মোটামুটি আমার কাছে একবার পড়া শেষ, এখন অ্যাডমিশনটা টোটালি হচ্ছে তুমি গুছায় রাখতে চাও ভাইয়ার কাছ থেকে, তারা হচ্ছে গোল হ্যাকার্স যে আমাদের কোর্সটা আছে এসডি শপে 25-এর অ্যাডমিশনে পাবা, ওইখানে তোমরা কিন্তু ভর্তি হয়ে যাইতে পারো, এবং তোমরা হচ্ছে খুব ফোকাসড ওয়েতে 1 বছর আগেই মোটামুটি অ্যাডমিশনের প্রিপারেশনটা কভার করে রাখতে পারো। কারণ এখন যুগটা এরকম, 1 বছর আগেই মোটামুটি সবাই পড়াশোনা শুরু করে, ওই পরীক্ষার পরে 3 মাস পরে চান্স পাওয়া এখন অনেক টাফ হয়ে গেছে, কারণ বাচ্চারা এত আপডেট, আর অনলাইন আসার পরে তো আরো বেশি আপডেট হয়ে গেছে। তো এখন আমাদের যে বইটা হবে, ধরো আমি একটা বইয়ের একটা জাস্ট নমুনা দেখাই, হ্যাঁ, আমাদের এটা হচ্ছে অ্যাডমিশন ক্রাউনিং টাচ যে বইটা, সেটা। তো এখানে ধরো আমাদের ফার্স্টে কি থাকবে ভাইয়া, থিওরি থাকবে, আমাদের ফার্স্টে থিওরি থাকবে, এক্সাম কোশ্চেন। এখানে ধরো আমাদের অ্যাডমিশন ক্রাউনিংটা যেহেতু, সেহেতু এখানে সব অ্যাডমিশনের কোশ্চেন, ঠিক আছে। যেটা হচ্ছে ধরো আমাদের এইচএসসির হবে, সেখানে কি থাকবে বলতো, এইচএসসির কোশ্চেনগুলো সুন্দরভাবে সাজানো থাকবে। এবং বইটা যখন আসবে, তোমরা যারা বইটা নিবা, বইটা অবশ্যই কোর্সের বাইরে, কারণ সবার বই প্রয়োজন নাই, যাদের প্রয়োজন নিবা তাদের আর আলাদাভাবে নোট করতে হবে না, তারা সুন্দরভাবে হচ্ছে কি করবা বলতো, তারা এই বইটা ফলো করলেই মোটামুটি নোট করার যে ঝামেলা, সেটা থেকে হচ্ছে বেঁচে যাইতে পারবা, ঠিক আছে। তাও আমি নোট করার পক্ষে, কারণ একটু প্র্যাকটিস হয়। অলরেডি কি মাইক্রোশট নিয়ে কথাবার্তা বলে দিছি, এবং তোমরা কিন্তু দেখছো যে এবছর আমার যে ইউটিউবে এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্ট যারা আছে রিলেট করতে পারবে, আমার ওয়ান শট ক্লাসগুলা প্রায় 12 লক্ষ বার হচ্ছে দেখা হয়েছে। সো মোটামুটি আমাদের ক্রাউনিং ইংলিশের ক্লাসগুলা কিন্তু এখন একটা লেভেলে অন্তত স্টুডেন্টরা পছন্দ করতেছে এবং দেখতেছে, এবং আমরা খুব আশাবাদী, হয়তো বা মানে এই যে ধরো যে ছেলেটা কমেন্ট করছে রাহাত হাসান রাফি, ওরা আমি যখন, এখন তো তাও স্মার্ট বোর্ডে পড়াইতেছি না, আমি যখন এই যে এখানে ছিলাম, 0-তে ছিলাম, ঠিক আছে, কিচ্ছু না, সামনে একটা মাইক, এখন তো তাও এই মাইকটার দাম কত, 30,000 প্লাস। মাইক তো দূরে থাক ভাই, মাইক দূরে থাকুক,
মুখে কথা বইলা আইপ্যাডে লিখে লিখে পড়াইছি, ওই সময় এই ছেলেগুলা যদি আমার কাছে পড়ে এত ভালো জায়গায় যদি চান্স পাইতে পারে, ঠিক আছে, তাইলে তোমরা এখন এত কিছু পাই, ওদের সময় কিসের প্র্যাকটিস শিট, কিসের কি ক্লাস স্লাইডই সব কিছু। এখন এই যে ফিচার, এই যে মাইক্রোশট, হ্যান্ডশট, ট্যানশট, কত কিছু, এই যে বই টই, ওদের সময় ভাই কিছুই ছিল না। আমি 1 বছর আগের কথা বলতেছি। ওরা যদি এত ভালো ভালো জায়গায় চান্স পাইতে পারে, এবং আমি দেখছি শুধু ও না, আমার ওই ব্যাচটাতে যে কয়জনই রেগুলার ছিল, মানে অ্যাটলিস্ট আমি চিনতাম প্রায় প্রত্যেকেই খুব ভালো ভালো জায়গায় চান্স পাইছে, ঠিক আছে। সো ওরা যদি পারে, ঠিক আছে, একদম মানে যখন এই ফিচার হ্যান তেন, কিসের ওয়েব অ্যাপ, ওয়েব অ্যাপ কি, তখন তো ওয়েব অ্যাপ ক্রাউনিং ইংলিশের কোর্সে ওয়েব অ্যাপ থাকবে, এটা তো মানে কেউ বলারই করতো না। ফেসবুকে লাইভ ক্লাস আছে, এটাই বড় কথা, ঠিক আছে, ফেসবুকে লাইভ ক্লাসগুলো সেফ থাকে, এইটাই বড় কথা। তো ওরা ভিডিও ডাউনলোড করে টাইনা দেখা হোক, যেমনি দেখা হোক, ওরা চান্স পাইছে, ঠিক আছে। এবং ওরা প্রায় প্রত্যেকেই বলছে যে তাদের চান্স পাওয়ার পিছনে একটু হইলেও আমাদের অবদান ছিল। সো তোমরা এত কিছু পাচ্ছ, তোমরা কেন পারবা না? আমি তো না পারার কোনো কারণই দেখি না, ঠিক আছে। এই হচ্ছে গ্যালাকটিকোস 2.0 কথা। আর হচ্ছে আমাদের যে ওয়েব অ্যাপে ক্লাসগুলো অলরেডি সাজানো আছে, আমি আর এখন ওয়েব অ্যাপ হচ্ছে দেখাচ্ছি না, ওয়েব অ্যাপ দেখায় এখন আর টাইম নষ্ট করতেছি না। এই হচ্ছে মোটামুটি সেকেন্ড পেপারের কথাবার্তা। এখন হচ্ছে ক্লাস টাইম কি বার, আর ক্লাস টাইম কি বার। আচ্ছা, এইখানে আমি কয়েকটা কথা বলে নিব। আমাদের ক্লাসগুলো খুবই রেগুলার হয়, 2টা রিজনে আমাদের ক্লাস সবসময় বন্ধ থাকে, ঠিক আছে। প্রথম রিজন হচ্ছে আমার পরীক্ষা, আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা যখন, আমি মোটামুটি যে মাসে থাকে ওই মাসে একটু কম পড়াই, বা যখন পরীক্ষা আমি পড়াই না, ঠিক আছে। ওই যে প্রথমেই বলছি যে কেন হচ্ছে 26-27 আমি একসাথে পড়াচ্ছি, কারণ ভাই 26-27 একসাথে পড়াইলে আমি আমার বেস্ট ইফোর্ট দিতে পারবো। 2 দিন 26-এ পড়াই, 2 দিন 27-এ পড়াইলে আমার এক লেকচার 2 বার নিতে হবে, এবং 2 বার নেওয়ার মতো আমার টাইম আসলেও নাই। কারণ আমার 9টা থেকে 4টা পর্যন্ত প্রতিদিন ভার্সিটি 5 দিন করা লাগে, এবং 4 মাস সময়ের মধ্যে যদি 4টা কোর্সও থাকে, 4টা কোর্সে মানে একদম প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, কুইজ, মিড টার্ম, ফাইনাল, মানে কোনো কিছুর বাদ নেই, এগুলা আমার করতেই হবে। এগুলা করার পরে আমি হচ্ছে এটা করতেছি। এবং শুধু আমার গ্যালাকটিকস কোর্স না, আরও তো ধরো এফআরবির মতো কোর্স, মেডিকেল কোর্স কিংবা অন্যান্য কোর্স তো আছেই। সো আমি যাতে কোয়ালিটিটা বেস্ট রাখতে পারি, এজন্যই কিন্তু আমি একটা ব্যাচ নামাচ্ছি, এবং একটা ব্যাচেই যাদের ইচ্ছা পড়ো। দেখো আগের বার কিন্তু হচ্ছে একদম লাস্ট স্টুডেন্ট ছিল হচ্ছে 400 স্টুডেন্ট, ঠিক আছে, 400-400-র মতো আগের বারে ব্যাচের স্টুডেন্ট ছিল, বাট এবার কিন্তু অলরেডি ক্লাসই শুরু হয় নাই, 300 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। তার মানে আমাদের হচ্ছে আগের ব্যাচগুলা রিভিউ অবশ্যই বুঝতে পারতেছো, ঠিক আছে। জাস্ট যদি এটা ইমাজিন করো তাহলে কিন্তু বুঝবা যে আগের ব্যাচগুলাতে এখন কোর্স ফি কত, 1099 টাকা, 1199 টাকা। এই যে ওরা যে কমেন্ট করলো, ওরা পড়ে গেছে 1500 টাকা, 1700 টাকা। এখন কোর্স প্রাইসও আমরা ড্রপ করে দিয়েছি, যাতে সবাই আমাদের ব্যাচগুলার, আমাদের প্রিমিয়াম কন্টেন্টগুলার এক্সেস পাও। দেখো, তোমার ভালো করতে হইলে তোমার বেশি ফিচারের দরকার নেই, তোমার যে ফিচারগুলো দরকার, ঠিক আছে, সেই ফিচারগুলাই তোমাকে হচ্ছে দিচ্ছি, এবং তোমার নিজে পড়তে হবে। আমি তোমার এই দুনিয়ার 100টা ফিচার দিয়েও লাভ নাই তুমি যদি নিজে না পড়ো। যার একটা মানে বাস্তব উদাহরণ আমি দিই, ঠিক আছে। আমি কোনো সময় আইসা অনলাইনে ভিডিও বানাই না যে কিভাবে আইপ্যাড দিয়ে পড়লে প্রোডাক্টিভিটি বাড়ে, ঠিক আছে। বাট আমি আইপ্যাড বলো, এগুলা বলো, আমি সেই 2020-21 সাল থেকে ইউজ করতেছি, ঠিক আছে। বাট একটা পর্যায়ে যায় আমি বুঝছি যে এই জিনিসগুলো আমার অলস বানাইতেছে। পরীক্ষার আমি যখন সারাদিন ভার্সিটিতে বসে আইপ্যাডে তোমার নোট করতেছি, আমি যখন বাস্তবে খাতায় লিখতে যাচ্ছি, আমার লেখা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। আমার লেখা নষ্ট হয়ে গেছে। আমার আইপ্যাডের লেখা খুব সুন্দর, বোর্ডের লেখা মোটামুটি বোঝা যায়, কিন্তু আমার খাতার লেখা অনেক বাজে হয়ে গেছে। কারণ কি, আমি ওইটাতে বেশি অভ্যস্ত হয়ে গেছি। সো অনলাইন জিনিসটা এরকমই, তোমার বেশি অভ্যস্ত হওয়া যাবে না। তোমার যতটুকু দরকার অতটুকুই তোমাকে দিচ্ছি, অতটুকুই বিশ্বাস রেখে পড়তে হবে, এবং তোমরা ভালো করতে পারবা, ঠিক আছে। আর বেস্ট টাইমিংটা আমি এখন বলে নেই। ক্লাস টাইম হচ্ছে আমার দুই দিন, হ্যাঁ। একদিন হচ্ছে শুক্রবার, আর একটা হচ্ছে শনিবার। মোটামুটি এসিএস এর অন্যান্য সাইকেলগুলোর সাথে আমরা হচ্ছে শিডিউল দেখছি, এবং এই টাইমটাই মনে হয়েছে মোটামুটি ফাঁকা আছে, এবং এজন্যই নেওয়া। এবং প্রথম রিজনটা বললাম, আমার পরীক্ষা থাকলে ক্লাস নেব না। দ্বিতীয় রিজনটা হচ্ছে আমি যদি খুব বেশি অসুস্থ থাকি তাইলে আমি হচ্ছে ক্লাস নিতে পারবো না, ঠিক আছে। এই 2টা কারণ ছাড়া, আর যদি মানে কোনো সরকারি বন্ধ বা এগুলা তো থাকে, এগুলা তো একদম কমন ইস্যু, একদম স্পেশাল এই 2টা কারণের জন্য আমি হচ্ছে ক্লাস নিব না। এখন কেউ যদি মানে আমার পরীক্ষার একদিন আগে এসে যদি বলো ভাইয়া কালকে ক্লাস আছে, হচ্ছে নিবেন না, তাহলে ভাই তুমি আমার কোর্সেই ভর্তি হও না, ঠিক আছে। বাট আমি তোমাকে এটা এনশিওর করতে পারবো যে বিগত ব্যাচগুলোতে যদি দেখো, আমাদের কোর্স সবার লাস্টে শুরু হয়েছে এবং সবার আগে শেষ হয়েছে। আমরা এত রেগুলারলি ক্লাস নিই, এত ডেডিকেটেড ভাবে ক্লাস নিই। বাট দয়া করে ওই 2টা কারণে আমাকে সবসময় এক্সকিউজ করতে হবে। এক, শরীর
খারাপ থাকলে, আর দ্বিতীয় হচ্ছে আমার পরীক্ষা থাকলে। সো অলরেডি আমি আশা করি সবকিছু ক্লিয়ার করে ফেলছি। এখন আরেকটা ব্যাপার হচ্ছে গ্যালাক্টিকোস 1.0 কবে শুরু করবেন ভাইয়া? এইটা solely আমি 27কেই বেশি ফোকাস করতে বলবো। 26-এর অলরেডি একবার হচ্ছে এটা পড়ায় ফেলছি, এটা অলরেডি পড়ায় ফেলছি, 26-এর সাইকেলে পাবা। যারা হচ্ছে ভাবতেছো ভাই 26-এ তো আমাদের অলরেডি শেষ, আমরা কি করব, তোমরা 27-এর সাইকেলটা যেহেতু মানে প্রাইস কম, তোমরা যদি কম প্রাইসে কিনতে চাও তোমরা 27-এর সাইকেলে ভর্তি হয়ে যাও, তোমরা 27-এর সাইকেলে ভর্তি হয়ে আর্কাইভ ক্লাস করতে থাকো। এবং আমি দেখবা এই ব্যাচটা যখন পড়াইতেছিলাম আমি বারবার বলছি এই ব্যাচ আমি আর নামাবো না। ফার্স্ট পেপার পড়ানো এবং আমি যেভাবে ফার্স্ট পেপার পড়াই ওইটা পড়ানো সবচেয়ে মানে কি বলবো টাফ কাজ। কারণ গ্রামার আমি আসবো, তোমাকে 2টা রুলস পড়াবো, 2টা প্র্যাকটিস করাবো, চলে যাব। বাট তোমার হচ্ছে যেটা হচ্ছে ফার্স্ট পেপার, তোমার প্রত্যেকটা জায়গায় আমি তোমাকে টেক্সচুয়াল ইন্টিগ্রেটেড গ্রামার পড়াবো। ঠিক আছে, তুমি ফার্স্ট পেপার আমার কিছু ক্লাস দেখো তাইলেই বুঝবা। তোমাকে ভোকাবুলারি আইটেমস যা আছে সব দেখাবো, এমসিকিউ দেখাবো, রিটেন স্পেশাল ক্লাস দেখাবো। সো আমার মনে হয় ফার্স্ট পেপার কোর্সটা আমাদের সবচেয়ে বেশি প্রিমিয়াম, বাট এটা সবচেয়ে কম হাইলাইটেড হয়। তো তোমরা আমাকে একটা ক্লাস দেখো, ক্লাস দেখলেই মোটামুটি ফার্স্ট পেপার ব্যাচ সম্পর্কে আইডিয়া পেয়ে যাবা। আর রিটেনটা নিয়ে আমি বলে রাখি, রিটেনটা হচ্ছে সেকেন্ড পেপার ব্যাচে সেকেন্ড পেপারের রিটেনগুলো দেখাবো, ফার্স্ট পেপারের হচ্ছে কি রাইটিংগুলো দেখাবো। আর তাহলে ফ্লারিশিং ফ্রি হ্যান্ড রাইটিং এর কি দরকার? এটা দরকার হচ্ছে আমাদের কোর্স প্রাইসগুলো আসলেও বেশি, এটা আমি স্বীকার করি। ঠিক আছে, যেহেতু আমাদের স্টুডেন্ট অনেক কম সেই তো কোর্স প্রাইস বেশি। সো কোনোদিন যদি অনেক স্টুডেন্ট হয় কোর্স প্রাইসও কমে যাবে। ঠিক আছে, সো এখন ফ্লারিশিং ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সটা তাদের জন্য রিটেনে প্রায় 110 নাম্বার প্লাস, এবং অ্যাডমিশনে ঢাবিতে দেখা যায় প্রতি বছর 90% প্লাস স্টুডেন্ট জাস্ট রিটেনে ফেল করে। কারণ রিটেনে আমাদের যেগুলো পড়ানো হয় ওগুলো সবই ভুল পড়ানো হয়। এই যে আই বেগ টু স্টেট দ্যাট, প্রেয়ার ফর, ঠিক আছে, তুমি 5 মিনিটে 10টা লিখে ফেলবা, ঠিক আছে, ওই দিন নাই ভাই, ওই দিন ঢাবিতে তোমার 00 দিয়ে ছড়াই দিবে। ঠিক আছে, সো এজন্য আমি হচ্ছে ওইটা হচ্ছে আমাদের সবচেয়ে মানে ওইটার কি বলে ভ্যালু ফর মানি কোর্স। মানে আমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার অ্যাডমিশন বলো, তারপর আরো যাবতীয় ভার্সিটি ফার্স্ট ইয়ারের কিছু বেসিক ক্লাস, ওই ক্লাসগুলো সবগুলো কম্পাইল করে আমরা জাস্ট কত 625 টাকা বা 525 টাকায় আমরা হচ্ছে ওই কোর্সটা দিই। বাট ওইটা সবার জন্য, ওইখানে 8-এর পোলাপানো এসে ক্লাস করছে। ঠিক আছে, সো ওইটা আর এইটার মধ্যে মোটামুটি এই পার্থক্য। সো যাদের সেকেন্ড পেপার প্রবলেম তারা সেকেন্ড পেপার কোর্সে ভর্তি হয়ে যাইতে পারো। বইটা কবে আসবে, এক্সামগুলো এমসিকিউ না রিটেন টাইপে হবে, দুই রকমেই আমি নেওয়ার চেষ্টা করব এবং এটা তোমাদেরকে আমি হচ্ছে জানাই দিব। ঠিক আছে, ফার্স্ট পেপার কবে থেকে স্টার্ট হতে পারে বলে দিলাম। টি শার্ট দিবেন না ভাই? হ্যাঁ দিব, টি শার্ট দিব। টি শার্ট আমি বানাই, এই যে এটা রাখছি, আমি পরার জন্য বানাই নেই, তোমাদেরকে দিব। লটারিটা করব, আমাকে আর কয়েকটা দিন একটু সময় দাও, কারণ হচ্ছে সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচে একটু ব্যস্ততা চলতেছে, প্লাস আমারও কিছু ব্যস্ততা চলতেছে। আইসা যে লটারি করবো ওই টাইমটা আসলেও পাচ্ছি না, লটারি করে তোমাদের হচ্ছে দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা। সো 27 বুঝতেইছো যে তোমাদের মোটামুটি যখন ফার্স্ট টার্ম পরীক্ষা প্রায় শেষের দিকে তখনই দেখা যাবে এই কোর্স শেষ হয়ে যাবে। ঠিক আছে, সো যারা 27-এর আসো এবং ভাবতেছো আরে কলেজে উঠি 2-3 মাস যাক, ভাই কলেজ যখন যত দিনে শুরু হবে তোমার 3-4টা টপিক তোমার পড়ানো হয়ে যাবে। ঠিক আছে, সো বুঝতেই পারতেছো যে যদি লাইভ ক্লাস করতে চাও আর একদম শুরু থেকে আমার সাথে পড়তে চাও তাহলে কোর্সে তোমরা ভর্তি হয়ে যাও। ঠিক আছে, আর কুপন কোড এখন আমার জানা মতে নাই, তারপরেও যদি কারো আর্থিক সমস্যা থাকে, আমি জানি না এটা এখন কাজ করে কিনা, বাট তোমাদেরকে তাও আমি হচ্ছে লিখে দিয়ে যাচ্ছি। যদি কারো মানে আর্থিক সমস্যা থাকে সেটা হচ্ছে যেটা হচ্ছে গ্যালাক্টিকোস 2.0, এইটার কুপন কোড হচ্ছে ক্রাউনিং 27। আর যেটা হচ্ছে আমাদের ফার্স্ট পেপার, ঠিক আছে, ফার্স্ট পেপার যেটা সেটা হচ্ছে ক্রাউনিং 27 ফার্স্ট। এটা হচ্ছে আমাদের গ্যালাক্টিকোস কত বলো তো 1.0। এখন 27 ব্যাচকে একটা কথাই বলবো, যারা আসো ভাই আগায় রাখো, ইবিআই যে বাংলা ইংলিশ আইসিটি পড়াটা আগায় রাখো। অনেক স্টুডেন্টের এর জন্য এ প্লাস মিস যায়। আর তুমি যদি মেডিকেল অ্যাসপিরেন্ট হও বা ঢাবিতে ইংলিশ লাগাইতে চাও তোমার এটা লাগবে, তোমার এটা লাগবে। ঠিক আছে, আর 26কেও এটাই বলবো, মেডিকেলের যারা প্রিপারেশন নিতে চাও একটা পারফেক্ট চয়েস হবে। ঠিক আছে, তারা
এই কোর্সগুলো করে রাখো, তুমি দেখবা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, আমি আসলে কোনো সময় বলবো না যে আমার কোর্স করলে কতটুকু কভার হয়, এটা আমি কোনোদিনই বলবো না। কোর্স আউটলাইন দেওয়া আছে, তুমি যদি এখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে না বুঝতে পারো যে ভাই কতটুকু কভার হবে, তাহলে আমি তোমার কি বলবো। সো এই দুইটা কোর্স হচ্ছে তোমরা দেখতে পারো, 26-27 দুইটাকেই বলবো। আর 26কে আমি একটা কথা বলবো, জাস্ট পার্সোনাল সাজেশন দিব, সেটা হচ্ছে যারা ভাইয়ার সাথে কানেক্টেড এবং তোমাদের অলরেডি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একবার পড়া শেষ, এরকম অনেক স্টুডেন্ট আসো না, তোমাদের কিন্তু অ্যাডমিশনের প্রিপারেশন ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যারা আমার কাছে পড়ছো 80 থেকে 85% শেষ, বাকি 15% কি করবো এইচএসসি পরীক্ষার আগে কিচ্ছু করবো না। এখানে লেখে সার্চ দিবা এসজি সব, ঠিক আছে, 25 অ্যাডমিশন, ঠিক আছে, 1 বছর আগে কোর্স করে রাখা এটা ভালো, এটা সবসময়ই সাজেস্টেড যদি তোমার পড়া সেই লেভেলে হয়ে থাকে। তাহলে দেখবা এই যে এইচএসসি 25-এর কোর্স আছে, হ্যাঁ, এই যে দেখবা এখানে হচ্ছে কম্বাইন্ড কোর্স, তারপরে হচ্ছে তোমার কি বলতো সিঙ্গেল কোর্স আছে, এই যে তোমরা এই কোর্সটাতে যাবা, ঠিক আছে, এই যে গোল হ্যাকার্স এই কোর্সটাতে যাবা এবং তোমরা এখানে হচ্ছে কোর্স আউটলাইন দেখতে পারবা, এইটা দেখলেই তোমার বুঝে যাওয়ার উচিত এটা কিসের জন্য কভার হবে। তুমি এইটা দেখলেই এতদিনে অন্তত তোমার বোঝা উচিত যে এটা কিসের জন্য। এখানে বাংলাদেশের যত অ্যাডমিশন টেস্ট আছে আইবিএ বাদ দিয়ে, কারণ ওইটার ফরম্যাটটা একটু ডিফারেন্ট, ওইটা বাদে সব কিছুই এখানে কভার হবে। গ্রামার টপিকগুলো আমি পড়াই দিব, লিটারেচারও পড়াবো, রিটেনও পড়াবো, এবং এইচএসসি 25-এর সিলেবাস অনুসারে আমি কিছু ফার্স্ট পেপারের ভিডিও দিব যেগুলা হচ্ছে তোমাকে হেল্প করবে, ঠিক আছে। এই হচ্ছে টোটাল তোমাদের জন্য সাজেশন সব রকমের স্টুডেন্টদের জন্য। আর যারা একদমই কিছু পড়ো নাই, সেকেন্ড পেপারটা খুব ভালোভাবে পড়তে যাও, তার আগে এইটা শেষ করো, তার আগে গ্যালাকটিকোস 2.0 শেষ করো, তারপরে ওইটার কথা চিন্তা করবা। আচ্ছা ভাইয়া, এই কোর্সে কতক্ষণ ক্লাস হবে? একাডেমিক ক্লাস কোনো সময় 50 মিনিট থেকে 1 ঘন্টা 15 মিনিট, এইটা হচ্ছে আমাদের ডিউরেশন, এর মানে বেশি কোনো সময় হবে না। ভাইয়া আমাদের টেস্ট এক্সাম তো ডিসেম্বরে আগে কি শেষ হবে? এইটা খুবই একটা বার্নিং কোশ্চেন 26-এর জন্য, যতটুকু পারা যায় শেষ হয়ে যাবে। আর বাকি যে টপিকগুলো আমাদের আর্কাইভ ক্লাস দেওয়া থাকবে, কারণ আর্কাইভ ক্লাস হইলেও আমাদের ক্লাসগুলো কিন্তু লেটেস্ট, কারণ আমি কিন্তু 26-এর যে আমাদের ওল্ড ব্যাচ ওইখানে ওই এক্সট্রা সিলেবাসের ক্লাসগুলো নিয়েছি, বা এখনও 2-একটা টপিকের ক্লাস নিচ্ছি, সো ওই ক্লাসগুলোই পাচ্ছ। সো ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি তোমাদের জন্যই ওই ক্লাসগুলো, ঠিক আছে। সো ওইটা তোমাদের জন্য ফ্রেশ ক্লাস, কন্টেন্টে খুব একটা পরিবর্তন আসবে না, তোমরা ওইটা করে নিতে পারো। সো আমি আর 2 মিনিট থাকবো, বেশিক্ষণ তোমাদের টাইম নষ্ট করব না, ঠিক আছে। আমি হচ্ছে চলে যাব, তো তোমরা আমাকে বলো যে কোনো তোমাদের প্রশ্ন আছে কিনা, প্লাস হচ্ছে কোনো জিজ্ঞাসা আছে কিনা, একটু আমাকে বলো। কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন না থাকলে চলে যাব, এবং জার্সিটা যত দ্রুত সম্ভব আমি দেখি একদিন লাইভে এসে লটারিটা করে তোমাদের কাছ থেকে ডেটাগুলো, তো ডেটা তো আছেই আমাদের শপে, সো ওখান থেকে নিয়ে আমি হচ্ছে পাঠানো শুরু করব জার্সি। হ্যাঁ, সো বলো তো আর কোনো কোয়েশ্চেন আছে কিনা। আর কোনো কোয়েশ্চেন না থাকলে আজকে হচ্ছে আমাদের সেশনটা এই পর্যন্তই, ঠিক আছে। আর 1 মিনিট থাকি, দেখি তোমরা কোনো কোয়েশ্চেন করো কিনা। আর আরেকটা আমি ট্রাই করব, আমাদের কোর্সের প্রথম যে ক্লাস 2টা বা 1টা ক্লাস আমরা হচ্ছে সবার জন্য ওপেন করে দেওয়ার ট্রাই করব ইউটিউবে, তোমরা ক্লাস দেখতে পারো এবং আশা করি তোমরা উপকৃত হবে সবাই। আচ্ছা, আশা করতেছি তোমাদের হচ্ছে আর তেমন কোনো প্রশ্ন নাই, তাও আমি আরেকবার দেখে নেই। আচ্ছা, না আর তেমন প্রশ্ন নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে ভালো থাকো সবাই, বেস্ট অফ লাক, একটু ঠিকঠাকভাবে পড়াশোনা করো, সিরিয়াসলি পড়াশোনা করো, দেখবা তোমরা অনেক ভালো মানে করতে পারবা। জাস্ট কথাবার্তা এগুলা, আমি হচ্ছে কথায় মানে একদমই পারদর্শী না, আর পারদর্শী হইতেও চাই না, আমি কাজে বিশ্বাসী লোক। সো আমিও চাই তোমরা কাজে বিশ্বাসী লোক হও, তোমরা কথা বাদ দিয়ে, ফেসবুকিং বাদ দিয়ে, আজাইরা টাইম নষ্ট করা বাদ দিয়ে তোমরা একটু সিরিয়াসলি পড়াশোনা করো এবং ভালো করতে পারবা, ঠিক আছে। ভাইয়া অ্যাডমিশন কভার হবে? হ্যাঁ বলছি, অ্যাডমিশন কভার হবে, তুমি কোর্স আউটলাইনটা দেখো, বুঝতে পারবা, ঠিক আছে। তাহলে ভালো থাকো সবাই, সবার সাথে দেখা হবে নেক্সট সেশন।